সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার টপিকস হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো তার আগে আমরা জেনে নিই যান্ত্রিক ত্রুটি কয় ধরনের। যান্ত্রিক ত্রুটি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ধনাত্মক ত্রুটি আর একটি হচ্ছে ঋণাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি সম্পর্কে এখন জানবো। মূল স্কেলের চোয়াল ও ভার্নিয়ার স্কেলের চোয়াল পরস্পর লেগে থাকলে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে তবে তাকে ধনাত্মক ত্রুটি বলে। এক্ষেত্রে সঠিক পরিমাপের জন্য আপাত পরিমাণ থেকে যান্ত্রিক ত্রুটি বাদ দিতে হয়, অর্থাৎ সঠিক পরিমাপ হচ্ছে আপাত পরিমাপ বিয়োগ ধনাত্মক ত্রুটি। এরপর আমরা জানবো ঋণাত্মক ত্রুটি। মূল স্কেলের চোয়াল ও ভার্নিয়ার স্কেলের চোয়াল পরস্পর লেগে থাকলে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাম দিকে থাকে তবে তাকে ঋণাত্মক ত্রুটি বলে। এক্ষেত্রে আপাত পরিমাপের সাথে যান্ত্রিক ত্রুটি যোগ করে সঠিক পরিমাপ পাওয়া যায়, অর্থাৎ সঠিক পরিমাপ হচ্ছে আপাত পরিমাপের সাথে ঋণাত্মক ত্রুটির যোগফল। এরপর আমরা জানবো দৈব ত্রুটি। কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় সেটাই হচ্ছে দৈব ত্রুটি। অর্থাৎ কোনো একটি ফিক্সড মানের কোনো রাশির পরিমাপ করতে চাই, তখন বারবার পরিমাপ করলে যে কারণে পরিমাপকৃত মানের কোনো মিল খুঁজে পাওয়া যায় না সেটিকেই দৈব ত্রুটি বলে। এরপর আমরা জানবো তুলা যন্ত্র কি। কোনো অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকেই তুলা যন্ত্র বলে। তুলা যন্ত্র পদার্থবিদ্যা ও রসায়ন ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।